আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যানিমেশন লোগো তৈরি করার জন্য আমাদের যে সকল কাজগুলো করতে হয় অ্যালাইট মোশন দিয়ে, সেই কাজগুলো পার্ট বাই পার্ট আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে। আপনারা দেখে পার্ট বাই পার্ট কিভাবে অ্যানিমেশন লোগো তৈরি করতে হয় শিখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের পার্ট 4 মানে 4 নম্বর পার্ট হচ্ছে এটা। তো আজকে আমরা এই পার্টটাকে শেষ করে দেব, টোটাল কাজটাকে একদম শেষ করে দেব। তবে আজকে বেশি কাজ নেই, আজকে খুব অল্প একটু কাজ আছে, তো কাজটা শেষ করে দেবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্টে কাজ করার পর আমরা এরকম একটা রেজাল্ট পাইছি। দেখেন, ঠিক এরকম একটা রেজাল্ট হয়েছে আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট করার পরে। এই যে দেখেন, এই যে বাস, সুন্দর এরকম একটা রেজাল্ট পেয়েছি। তো এখন আমরা চাইতেছি যে আমাদের ফেসবুক পেজের নাম বা আমাদের ফেসবুক আইডির নাম বা আপনি এই লোগোটা যেইখানে সেট করতে চান, সেই আপনি হয়তো ইউটিউবে করতে চান বা ফেসবুক করতে চান বা টিকটকে করতে চান, যেই প্ল্যাটফর্মে করতে চান না কেন, আপনি যেইখানে এই লোগোটা সেট করতে চান সেইটার নামটা বা সেটার লোগোটা কীভাবে সেট করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা কি করব। সর্বপ্রথম এই যে দেখুন প্লাস আইকন আছে, এই যে হচ্ছে আমাদের প্লাস আইকন। তো প্লাস আইকনে একটা ক্লিক করব আমরা। তো ক্লিক করার পর এই যে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট। তো এই যে টেক্সটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন, এই যে এখানে অনেকগুলো আপনারা ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখানে বাংলা ফন্ট পেয়ে যাবেন, ইংরেজি ফন্ট পেয়ে যাবেন। সরি, বাংলা ফন্ট পাবেন না, এখানে ইংরেজি অনেকগুলো ফন্ট পাবেন। আপনি এখান থেকে আপনার কাস্টমাইজ করে আপনার ফন্টটা আপনি অ্যাড করতে পারেন। তো চলুন আমরা সেটা আজকে দেখাই দিই কীভাবে ফন্টটা এখান থেকে অ্যাড করতে হয়। তো আমি এই রেগুলারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন অল ফন্ট, এই যে হচ্ছে অল ফন্ট। তো এই অল ফন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন যে এখানে আমার অ্যাড করা, এই যে বাংলা যতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার কাস্টমাইজ করা, অ্যাড করা, ঠিক আছে? আর নিচে দেখেন এগুলো সব হচ্ছে গিয়া এই অ্যাপ্লিকেশনের ফন্ট অলরেডি দিয়ে রাখা আছে। তো এখন আপনি যদি চান যে আপনার পছন্দ মতো ফন্ট এখানে অ্যাড করবেন, তো সেটার জন্য কি করতে হবে, আমাদের এই যে হচ্ছে থ্রি ডট অপশন, তো এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন ইম্পোর্ট ফন্ট নামে একটা অপশন আছে এখানে। তো আপনারা কি করবেন, এখানে একটা ইম্পোর্ট ফন্ট নামে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন সরাসরি আমি যে ফন্টটা ডাউনলোড করছিলাম সেই ফন্টটা সরাসরি একদম সরাসরি এখানে চলে আসছে। তো এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে, এই ফন্টের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ওইখানে ফন্টটা অ্যাড হয়ে যাবে। তা আপনারা আশা করি সবাই এটা বুঝতে পারছেন। যেহেতু আমার সেট করা আছে তো এই জন্য আমি সেট করতেছি না। তো আমি ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এই যে হচ্ছে আমাদের ফেসটা। তো এখানে আমরা আমাদের টেক্সটটা লিখব। তো এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে SABBIR, সাব্বির, TECH, সাব্বির টিস। তো এই যে দেখুন আমাদের ফন্টটা কিন্তু এই যে এখানে, এই যে হচ্ছে আমাদের ফন্টটা এখানে শো করতেছে। তো ফন্টটা অনেক ছোট দেখাইতেছে এবং কালারটা গের হয়েছে। তো আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন। তো আমি সাধারণত এখানে আমার হোয়াইট কালারটা দিয়ে দিই। তো আমাদের এই ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমাদের এইখানে একটা ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলা রং চলে আসছে। এই যে দেখুন আপনার ফন্টের কালার সেট করার জন্য এই যে হচ্ছে গিয়া সবগুলা এখান থেকে যে কোনো কালার দিলে আপনি এখানে সেট করতে পারেন। তো আমি সাধারণত ব্ল্যাকের সাথে আমি এটা হোয়াইট দিয়ে দিব, ঠিক আছে? বাস হোয়াইট দিলাম। দেওয়ার পর এটাকে এখন আমরা কি করব, এই যে হচ্ছে গিয়া আপনার 18 পিটি দেখতেছেন, এটা হচ্ছে ফন্টের সাইজ। এটা সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নিব। তো এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন, এই যে আমি কত, এই যে আমি 28 পিটিতে দিয়ে রাখলাম। এই যে দেখুন, এই যে হচ্ছে আমাদের 28 পিটি দেওয়ার পর বাস ওকে, আমাদের এখানে ফন্টটা একটু বড় হয়েছে। তো এখন আমরা ফন্টের আমরা আমার পছন্দ মতো ফন্টটা আমি দিব। এই জন্য আমি কি করব, এই যে এটার উপর একটা ক্লিক করব, এখানে ক্লিক করব। এই যে দেখুন কোনাতে একটা অপশন আছে, এই কোনাতে ক্লিক করলে পরে আপনার পছন্দ মতো ফন্ট চলে আসবে। তো আমার পছন্দের ফন্ট হচ্ছে গিয়া এই যে এইটা। তো আমি এটা দিয়ে দিলাম।
তো এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফন্টটা একটু মোটা হয়ে গেছে, একটা ডিজাইন চলে আসছে। বাস, এখন আমি কি করব, এখানে আমার কাজ শেষ। আমি এই যে এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দেব। এই যে হচ্ছে আমাদের টিক চিহ্ন, টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দেব, আমার ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। বাস, সুন্দর দেখেন আমার এখানে ফন্টটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের ফন্টটাকে পজিশন মতো বসাইতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই যে ফন্টের লেয়ারটা আছে, এই যে ফন্টের লেয়ারটা, এই যে ফন্টের লেয়ারটা, এই ফন্টের লেয়ারের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন আমার ফন্টটা এখানে চলে আসছে। তা আমি একদম এই যে দেখুন আমার ফন্টটা এখানে চলে আসছে। তো আমার ফন্টটাকে কী করবো, আঙ্গুল দিয়ে টেনে, লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় আঙ্গুল দিয়ে টেনে, এই যে হচ্ছে আমার ফন্ট। তো এই ফন্টটাকে আমি একটু আঙ্গুল দিয়ে টেনে উপরে একদম পজিশন মতো বসিয়ে দিব। বাস বাস, আমাদের কাজ এখানে শেষ। তো দেখি কেমন হয়েছে। ব্যাস, এই যে পিকচারটার সাথে সাথে আমাদের ফন্টটা আসছে। বাস, মোটামুটি আমাদের ফন্টটা এখানে সেট করা হয়েছে। তো এখন আমি চাইতেছি যে আমার এটা হচ্ছে সাবজেক্টিভ, সেটা হচ্ছে আমার পেজের নাম। তো এখন আমি চাইতেছি নিচে ভিডিও ক্রিয়েটর বা ইউটিউব চ্যানেল যে কোনো কিছু আপনি লিখতে পারেন। তো এই জন্য কী করতে হয়, আমাদের যেন ডাবল কষ্ট না করতে হয়, তো এই জন্য আমরা কী করব, ফন্টের যে লেয়ারটা আছে, ফন্টের লেয়ারটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা অপশন আছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট লেয়ারে একটা ক্লিক করব। বাস, আমাদের এই ফন্টটা ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। তো এখন আমি কী করবো, এটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম। এই যে দেখুন নিচে আনার সাথে সাথে এখানে এটার দুটো লেয়ার হয়ে গেছে। তো এখন আমি চাইতেছি এই ফন্টটাকে এডিট করতে, কারণ যে এখানে দুইটাতে সাবমিটিস লেখা, এটাকে এডিট করবো। এডিট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখুন এই যে টেক্সট এডিট নামে একটা অপশন আছে নিচে। তো টেক্সট এডিটে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে সাবমিটিস যেটা আছে এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে এখানে লিখবো ইউটিউব চ্যানেল। এই যে হচ্ছে ইউটিউব চ্যানেল। এই যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো আমি দেখেন আমার এখন লেখাটা কি হয়েছে। তো দেখার পরে এটাকে আমি কি করব, এই যে টিক চিহ্ন আছে, এই যে টিক চিহ্ন যেটা আছে, এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। বাস, এই যে দেখুন এটা সেভ হয়ে গেছে। আমি একটু ব্যাগে দিয়ে দেখি, প্রথম থেকে দেখি কেমন হইলো। বাস, আমাদের পেজের নাম বা আমাদের ইউটিউব চ্যানেলের নাম বা টিকটকের নাম আমরা লেখা শেষ, ইউটিউব চ্যানেল। তারপরে বাস, সুন্দর দেখুন আমি কাজটা কীভাবে করতেছি। তো আপনারা চাইলে আপনার পছন্দের মতো যে কোনো নাম এখানে লিখতে পারেন, যে কোনো নাম। তো এটার জন্য আপনারা শুধুমাত্র কি করবেন, এই যে এডিট অপশনে যেই টেক্সটারে আপনি এডিট করতে চান ওটার লেয়ারের উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার টেক্সটটা এখান থেকে আপনি এডিট করে যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। তো এটা আমার হ্যাঁ, এটা সাইজটা ঠিক আছে। তো আমি চাইতেছি যে আমার যে এই সাবমিটিস এটার সাইজটা একটু বাড়াইতে, একটু বড় করতে। তো এই জন্য কী করবো, আমরা আবার আমাদের সেই প্রথম লেয়ারটা যাব, টেক্সটের লেয়ারটার উপরে যাব, লেয়ার পরে যাওয়ার পরে এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে গেলাম, যাওয়ার পর এখান থেকে 28 পিটি আছে, এটা আমি আমি 32 করে দিলাম, বা আর একটু বড় করে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। 40 পিটে দেওয়ার পর দেখেন আমার দেওয়ার পরে আমরা কি করব, এই যে সাধারণত টিক চিহ্ন আছে এই টিক চিহ্নটা দিয়ে দিব। বাস, আমাদের কাজ শেষ। তো এবার প্রথম থেকে দেখি কেমন হইল। এই যে সুন্দর। বাস, ওকে। বাস, খুবই সুন্দর। বাস, ওকে, সুন্দর। তো আমাদের টেক্সটের কাজ আশা করি আপনাদের সবাইকে বুঝতে পারছি। তো এখন আমরা কি করব, আমাদের যে ছবিটা আছে এই ছবিটা যেখান থেকে শুরু হয়েছিল সেই ছবিটা ওখান থেকে আবার ফেরত আনবো। তো ফেরত আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে লেয়ারটাকে টেনে আগে দেখতে হবে যে আমাদের চিকন লেয়ারটা কোথায় এসে স্টপ হয়। বাস, আমাদের চিকন লেয়ারটা কোথায় এসে স্টপ হয়, ধরেন আমার চিকন লেয়ারটা এইখানে এসে স্টপ হয়েছে,
যেহেতু চিকন লেয়ারটা স্টপ হয়েছে, স্টপ হওয়ার পরে আমাদের টেক্সটগুলো রিমুভ হয়ে যাবে এবং আমাদের পিকচারটা অটোমেটিকলি জায়গাটা ব্যাগে আসবে। আমাদের ছবিটা যেখান থেকে শুরু হয়েছিল, এই যে দেখুন আমাদের ছবিটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ব্যাক যাবে। এজন্য আমাদের করতে হবে এই যে আমাদের লেয়ারটা দেখেন, এই যে আমাদের সাইড লেয়ারগুলো আছে, এই সাইড লেয়ারগুলো যেখানে এসে স্টপ হয়ে যায়, এই যে দেখুন সাইড লেয়ারগুলো যেখানে এসে স্টপ হয়ে গেছে। তো এই যে দেখুন এই যে আমাদের ফুল লেয়ার, এই যে হচ্ছে আমাদের সাইড লেয়ার। তো যেখানে এসে আমাদের ছবির কাছে এসে লেয়ারগুলো স্টপ হয়ে গেছে, তো আমরা কি করব, তো এরকম একটা পজিশনে আসার পরে আমরা কি করব, আমাদের ছবির লেয়ারের উপরে একটা ক্লিক করব। এই যে হচ্ছে আমাদের ছবির লেয়ার। তো এই ছবির লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে এই যে মুভ অ্যান্ড ট্রান্সফার। তো মুভ অ্যান্ড ট্রান্সফারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তো এই যে দেখুন এরকম একটা পজিশন থাকবে, এই যে এরকম একটা পজিশন থাকবে। তো কি করব, আমরা এখানে এই যে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তো একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। দেওয়ার পরে প্রথম লেয়ারটা করার জন্য এটা ছিল 4 পয়েন্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে 12.22। তো আমরা আঙ্গুল দিয়ে এইভাবে টেনে 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 আমরা কি করব, 12.22 এখানে ছিল, আমরা করব 16.22 করে দেব। এই যে হচ্ছে 16.22। তো 16.22 করার পরে আমরা কি করব, এই যে আমাদের এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আমরা মুভ করার জন্য, ঠিক আছে, আমরা ড্যাশবোর্ড ইউজ করব। এই যে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা আমরা কি করব, আঙ্গুল দিয়ে টেনে টেনে এই ছবিটার একদম পজিশন মতো এনে রেখে দিব। বাস, এই যে হচ্ছে আমাদের ছবিটা একদম পজিশন মতো। স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করলে দেখবেন যে চিকন চিকন 4টা লাল দাগ উঠে গেছে। তো এটা হচ্ছে আমাদের পজিশন। তো পজিশনে রেখে দেওয়ার পরে বাস, এখানে আমরা কি করব, দেখেন অটোমেটিক একটা কি ফ্রেম সেট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ছবিটাকে একদম জিরো করে দিব। জিরো করার জন্য কি করতে হবে, এই যে অপশনটা আছে, এই অপশনটায় আমরা একটা ক্লিক করে দিব। এই অপশনটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আমরা কি করব, এটার যে হাইট অ্যান্ড ওয়েট আছে, এই যে হচ্ছে হাইট অ্যান্ড এই যে হচ্ছে হাইট অ্যান্ড এই যে হচ্ছে ওয়েট। তো আমরা কি করব, এটাকে লেয়ারটা একটু সামনে করে দিব। এই লেয়ারটার উপরে চাপ দিয়ে আমরা একটু সামনে করে দেবো। এটা 16.22 আছে, তো আমরা এটাকে 16.25 করে দিব। তো এই যে হচ্ছে আমাদের 16.25 করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে দেখুন এই অপশনটা থাকার পরে একটা কি ফ্রেম অ্যাড করব এবং এটাকে আমরা একদম জিরো করে দিব। এই যে আমি একটা কি ফ্রেম অ্যাড করলাম, এই যে দেখুন আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এটা কত সেকেন্ডের ভিতরে এই ছবিটা একদম জিরো হয়ে যাবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো এটা আমাদের নির্ধারণ করার জন্য আমরা কি করব, 16.25 আছে, তো এখানে আমরা কত 2 সেকেন্ড বাড়াই দেব। তো 18.25 আমরা করে দিব। 17, এই যে হচ্ছে 18, এই যে হচ্ছে আমাদের 25 আসার পরে এটা আমরা কি করব, একদম এই যে ওয়েট আছে, এই যে হচ্ছে ওয়েট, আমরা কি করব, এটাকে একদম একদম জিরো করে দিব। পিকচারটাকে একদম জিরো করে দিব। এই যে দেখুন একদম আমাদের পিকচারটা জিরো হয়ে গেছে, ঠিক আছে। আঙ্গুল দিয়ে আমরা একদম পিকচারটা জিরো করে দিব। বাস, জিরো করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। আমরা দেখি আমাদের কাজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হলো, আমরা একটা দেখে আসি। তো পিকচারটা ইনপুট হইলো, এই যে দেখুন, বাস এই যে সুন্দর, বাস এই যে সুন্দর। তো আমাদের লেয়ারের কাজ মোটামুটি সব শেষ। এখন আমাদের দেখেন আমাদের পিকচারটা মুভ করার সময় আমাদের টেক্সটগুলা মানে যাইতেছে না। তো এই জন্য আমরা কি করবো, এই যে দেখুন আমাদের টেক্সটগুলা থেকে যেতেছে। তো আমরা টেক্সটটাকে এই যে দেখুন, এই যে ঠিক আমাদের লেয়ার শেষ, পিকচারটা একটু ব্যাগে আসতেছে, আমরা এরকম পজিশনে আসার পরে টেক্সটটাকে আমরা কাট করে দিব। তো কাট করার জন্য কি করব, এই যে দুটো আমাদের টেক্সটের লেয়ার আছে, এই লেয়ারের উপরে আমরা একটা ক্লিক করব। লেয়ারের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অপশনটা আছে, এই অপশনটা আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের টেক্সটটা এই সাইডের থেকে কাট হয়ে গেছে, ঠিক আছে, কাট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটার উপরে একটা ক্লিক করে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা দ্বিতীয় টেক্সটের লেয়ারটাকেও ঠিক একদম সেম পজিশনে রেখে এটাকে আমরা এই যে দেখুন এই যে আমরা কাট করে দিব। এটার উপরে ক্লিক করলাম, দেখুন কাট হয়ে গেছে। তো এবার দেখি আমাদের টেক্সটটা কেমন হয়েছে।
এই যে দেখুন প্রথম থেকে ব্যাস ছবিটা ইনপুট হয়েছে, ব্যাস ব্যাস সুন্দর, একদম পারফেক্ট ভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। দেখুন একদম সম্পূর্ণ হয়েছে আমাদের কাজটা পারফেক্ট ভাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অ্যানিমেশন লোগো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্ট বাই পার্ট মোট 4টা পার্টে ভিডিওটা করা হয়েছে, একদম বেসিক থেকে বেসিক একদম সহজভাবে বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।